আজকে আমি বাঁধাকপির মধ্যে দেখো এখানে মাংস দিয়ে কি রেসিপি তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে বাঁধাকপির মধ্যে মাংস দিয়ে কি রেসিপি আমি আজকে তৈরি করব। জন্য আমি এখানে বাঁধাকপিগুলোকে দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম, আর অল্প করে নিয়েছি, তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকু নিয়ে নেবে। এবার এই বাঁধাকপিটাকে আমি কি করব, এক সাইডে রেখে দেবো। এখানে আমি নিয়ে নেবো, ওদিকে বাঁধাকপিটাকে তো রেখে দিয়েছি, এক সাইডে রেখে দিয়ে একটা চপিং বোর্ডের মধ্যে আমি মাংসটাকে নিয়ে নিয়েছি। তা একটু বেশি করে তোমরা দিতে পারো। এবার এই মাংসটাকে কি করব, একদম ছোট ছোট করে আমি কিমা মতন করে কেটে নেব। যতটা ছোট হবে ততটাই ভালো হবে, যত ছোট করতে পারবে ততটাই ছোট করে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো হাত থাকলে হবে না। চর্বিটা তোমরা দিতে পারো, চর্বিটা দিলেও কিন্তু বেশ ভালো লাগবে। হাতটা যেন না থাকে সেইভাবে মাংসগুলোকে নিতে হবে, একদম সলিড মাংস নিতে হবে। এখানে দেখো সব চিকেনগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি, মাংস বলো বা চিকেন বলো দুটোতে একই বললেই হলো। এদিকে দেখো সবগুলোকে কেটে নিয়ে এবার আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো এক সাইডে। ওইদিকে আমি মাংসগুলো কেটে রেখে দিই এক সাইডে রেখে দিয়ে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভাপ দিয়ে নেবো, লবণ দিয়ে দেবো ওপর দিয়ে, লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে একটু ভাপ দিয়ে নেবো হালকা করে। ওইদিকে তো আমি বাঁধাকপিটা ভাপ দিতে একদিকে বসিয়ে দিয়েছি, ভাপ দিয়ে দিতে দিতে এদিকে দেখো আরেকদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটাকে একটু গরম করে নেবো। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো, পরিমাণ মতো যতটা তেল লাগবে ততটা তেলে এর মধ্যে আমি একবারে তেলটা দিয়ে দেবো। এবার কটা আমি জিরে দিয়ে দেবো, ফোড়নের গোটা জিরে ফোড়নে দেবো, আর দেবো এর মধ্যে আমি তেজপাতাটাকে আর জিরেটাকে একটু ভেজে নেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি কটা আলু কেটে রেখে দিয়েছিলাম, অল্প করে আলুটা দেবো, বেশি দেবো না। আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো, আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। এখন তো লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, দেখো এক পিঠ করে ভালো করে কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। টমেটোটাকে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়ে যে চিকেনটাকে আমি রেখে দিয়েছিলাম এখানে, সেই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই চিকেনটাকে টমেটোটাকে একটুখানি আমি আলুর সাথে একটু ভেজে নেবো। ভাজা যেই হয়ে যাবে তখনই এর মধ্যে একটু আমি কিছু মশলা দেবো। এখন দেখো চিকেনটা দিয়ে কিন্তু আমি একটু সময় ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, সামান্য অল্প একটু জল দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব। দেখো একটু কষিয়ে নিয়েছি, হালকা করে কষানো হয়ে গেছে, এখনও কষানো হয়নি, হালকা করে কষিয়েছি। এবার যত সময় একটা তেল না বেরোবে তত সময় কষাবো। আর এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা কটা চিড়েও এর মধ্যে আমি দিয়ে দেবো। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝালটা দিয়ে দেবে, দিয়ে ভালোভাবে কিন্তু কষাতে হবে মশলাগুলোকে। এর মধ্যে আমি পেঁয়াজ রসুনটা দিইনি, তোমরা যদি মনে করো পেঁয়াজ রসুন দেবো সেটা কিন্তু এর মধ্যে দিতে পারো, কিন্তু পেঁয়াজ রসুন দিলে একরকম লাগবে আর পেঁয়াজ রসুনটা না দিলে কিন্তু আরেক রকম লাগবে। তাই আমি পেঁয়াজ রসুনটা ছাড়াই কিন্তু রান্নাটা করব। অনেক সময় দেখবা চিকেনে কিন্তু পেঁয়াজ রসুন দিতেই হয়, কিন্তু আমি এটার মধ্যে চিকেনটা অন্যরকম করছি বলে চিকেনের মধ্যে পেঁয়াজ রসুন দেবো না। তারপর আস্তে আস্তে কিন্তু কষাতে কষাতে তেলটা কেন বেরিয়ে আসে চারিদিক দিয়ে, তেলটা এখন বেরিয়ে গেছে, দেখো কেমন তেল বেরিয়ে এসেছে। যখন এরকমভাবে কষাতে কষাতে একটা তেল বেরিয়ে আসবে দেখবে তো কষানো হয়ে গেছে। এবার যে আমি বাঁধাকপিগুলো ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, এই ভাপ দিয়ে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে সব দিয়ে দেবো, দিয়ে এর সঙ্গে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নেব। বাঁধাকপিগুলো দিয়েও দেখো আমি কিন্তু এখানে 6-7 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দেখো কালারটা কেমন হয়ে গেছে, মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। বাঁধাকপিগুলো কিন্তু একদম পুরো মজে গেছে এর সাথে, আর পুরো মিশে গেছে। দেখো চিকেন কোনটা বাঁধাকপি আর কোনটা তোমার হলো আলু চেনাই যাচ্ছে না। আলু অল্প করে দিয়েছি, আলু বেশি দিলে ভালো লাগবে না বলে কিন্তু আলু অল্প করে দিয়েছি। কষিয়ে নেওয়া যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি জল। কষাতেই তো সিদ্ধ হয়ে গেছে অর্ধেক, তাও যেহেতু চিকেন আছে তার জন্য একটুখানি জল আমাকে দিতেই হবে।
যেটুকু জল দেওয়ার আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এবার কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো, যত সময় জলটা না শুকোচ্ছে আর সিদ্ধ না হচ্ছে। আর গ্যাসটা কিন্তু এই সময় একটু কমিয়ে দিতে হবে, কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়ে রাখাতে যে জলটা ছিল, অনেকটাই জল দিয়েছিলাম, সেই জল ভাবটা কিন্তু এখন আর দেখো এর মধ্যে নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনিটা একটু জল হালকা জল ভাব আছে, আর চিনিটা দিলে একটু জল বেরিয়ে আসবে। অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দেবো। চিনিটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। চিনিটা দিয়েও একটু কিছুটা সময় রান্না করে নেবো, যত সময় জল ভাবটা না শুকোচ্ছে তত সময় নাড়তে থাকবো। নাড়তে একদমই কিন্তু জল নেই। আর এই বাঁধাকপি সবসময় যত শুকনো হবে তত কিন্তু খেতে টেস্ট হবে। দেখো কেমন একদম শুকনো ভাব হয়ে গেছে। আর এখন কিন্তু তেল বেরিয়ে আসবে আস্তে আস্তে। এবার আমি নামিয়ে দেবো। তার আগে একটু দিয়ে দেবো শাহি গরম মশলা, অল্প একটু গরম মশলা উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। এইভাবে ছড়িয়ে দিয়ে গরম মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেবো। গরম মশলা দিয়ে একটুখানি কিছু সময় নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নয়তো গরম মশলা গন্ধ বেরোবে। তাই গরম মশলাটাকে দিয়ে একটু কিছু সময় নাড়াচাড়া দিয়ে নেবো। এবার আমি নামিয়ে দেবো। তোমরা কিন্তু এইভাবে একদিন মাংস দিয়ে বাঁধাকপি রান্না করে খেয়ে অবশ্যই দেখবে। যদি খেয়ে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে নোটিফিকেশন ঢুকে যাবে তোমাদের কাছে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।